ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে। রাসূল বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে। অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে, যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে, যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে। অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নিবে। রাহুল বুখারী শরীফের হাদিস। তবে এই দোয়াটা শিখাবো, যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন, কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আছে না কেন সব কবুল হয়ে যাবে। দোয়াটা এতটা সহজ। রাসূল বলেন, কেউ যদি এই শব্দটা পড়ে, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিবে। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা এতটা সহজ, এই কালেমাগুলো আমরা সবাই পারি, এমন কেউ নাই যে এত সহজ কালেমাগুলো আমরা পারি না। আমি আবারও যদি বলি আপনাদেরকে, আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন। রাসূল বলেন, এই দোয়াটা পড়ে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রাসূল বলেন উস্তুজিব কবুল। কেউ যদি বলে ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, রাসূল বলেন উস্তুজিব কবুল। কেউ যদি বলে আয় আল্লাহ ওয়ারযুকনি, আপনি আমার প্রতি আপনি আমার রিজিক বারাকা দান করেন কিংবা রিজিক দেন, রাসূল বলেন উস্তুজিব কবুল। আও দা, অথবা সে যে কোনো দোয়া করবে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নিবে। আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, রাসূল বলেন উস্তুজিব কবুল। আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি দূর করে দেন, রাসূল বললেন উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহ চাকরি পাচ্ছি না, চাকরির ব্যবস্থা করে দেন, রাসূল বলেন উস্তুজিব কবুল। অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নিল। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, কারণ রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। অর্থাৎ তিনি চিরঞ্জীব দয়ালু। বান্দা যখন 2 হাত তুলে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন। আইয়ারুদ্দাহুমা সিফরা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন, দোয়াটা যদি একনিষ্ঠভাবে হয়, খালিসভাবে হয়, ইত্তেবার সাথে হয়, তারপর ইস্তেআনাতের সাথে হয়, ইয়াকিনের সাথে হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটা ফিরিয়ে দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সুনানে তিরমিজি মুসনাদে আহমদের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি এই বিশ্বাস রেখে, এই ইয়াকিন রেখে আপনি দোয়াটা করবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। এই বিশ্বাস রেখে আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াস্তাজিবু লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ তাআলা গাফেল আর উদাস অন্তরের দোয়া কবুল করেন। এখন আপনি দোয়া করছেন, মোনাজাতে হাত তুলছেন, হাত তুলে আপনার মোনাজাতে আপনার মনোযোগ নাই, আপনি হাত তুলছেন কিন্তু মসজিদের জানালার দিক তাকায় আছেন, এদিক তাকায় আছেন, ওই দিক তাকায় আছেন, তাইলে তো আপনার দোয়াটা কবুল করা হবে না। কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজাত ধরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে, আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিবে না, এই বিশ্বাস আর ইয়াকিন রেখে ইত্তেবার সাথে, ইস্তেআনাতের সাথে, ইয়াকিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন, ইনশাআল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডাইরেক্ট আরশে আজিমে যে নক করবে। এজন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন, সেই এই দোয়াটা পড়ে যা চাইবে উস্তুজিব তাই কবুল হয়ে যাবে।